আপনারা একটা জিনিস আমি আপনারা কই একটু একটা যুক্তি দিয়ে দিই আপনারা কখন ছেলেটা বা মেয়েটার সততা জানবেন বা আপনার প্রতি তার কতটুকু টান আপনারা বুঝবেন। এখন কিন্তু বোঝা অনেক দায় ফরিজার গিয়া তে জানবেন কোন সময় যখন মনে করেন আপনি মেয়েটার লোকের সম্পর্ক করতেছেন বা ধরেন আপনি একটা মেয়ের লোক আপনার সম্পর্ক করেন প্রায় বছরখানিক হয়ে যার বা 7-8 মাস হয়ে যার গিয়া বা অনেক ধরনের মাধ্যমে কিন্তু এখন সম্পর্ক হয়ে যায় গিয়া, যেমন মোবাইলের মাধ্যমে ওর বা এমনি এমনি কত ধরনের হয়। তে যখন আপনার সম্পর্কে গেল এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনারে সংসার করার লেগে আপনার লোকের সম্পর্ক করছে। এখন কিন্তু অনেকে সংসার করার লেগে সম্পর্ক করে না, আপনার লোকের সংসার করার লেগে সম্পর্ক করছে। আপনি বুঝবেন কিভাবে? বুঝার কারণ হইলে সামান্য জিনিস আপনি একটু পরীক্ষা করে নিতে পারবেন যে এক কাম করো, মার কাছে কিন্তু দুনিয়ার সবার দ্বারা আমি জানি না কেমন কিনা, কিন্তু আমি দেখছি না এখনের বর্তমানে বা আগেও আমি দেখছি না যে মার কাছে কেউ কোনো কিছু লুকাইতে। মা এমন একটা পার্সন বা মা এমন একটা জিনিস, মার কাছে কিন্তু আপনি অনেক সুখ দুঃখ আপনি আলাপ করতে পারবেন। বা মায়ে কিন্তু আপনার ছেলে হোক বা মেয়ে হোক, মায়ে কিন্তু বুঝে যে আমার সন্তানটা কষ্টের মাঝে আছে বা যে কোনো একটা ডিপ্রেশনের মাঝে আছে, এটা মায়ে কিন্তু বুঝে। মা মুখ দেখলেও বুঝে কিন্তু যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কষ্টের মাঝে আছে। তা আপনি বুঝবেন কিভাবে? আপনার যখন একটা সম্পর্ক করেন তখন আপনি এই মানুষটারে কইবেন যে এক কাজ করো, তোমার মার লগে বিষয়টা শেয়ার করো বা তোমার মার লগে আমার একটু মাতাও বা আমার বিষয়টা তুমি কও। যদি মেয়ে পক্ষ ছেলে পক্ষরে যদি কয় যে তোমার মার লগে আমার মাতাও, আমি তোমার মার লগে একটু মারতাম চাইতাম। কারণ মেয়ে পক্ষ তো পারতো না সহজে তার ফ্যামিলির লোকে মাতাইতো, কারণ মেয়ে কিন্তু সব জায়গা ফোকাস করতে পারতো না, কিন্তু ছেলে ইচ্ছা করলে ফোকাস করতে পারবো। কিন্তু মেয়ের মাও কিন্তু বুঝবো যে একটা ছেলের লগে আমার মেয়েটা মাতের বা এই সেই, কিন্তু মাও বুঝবো। কিন্তু তারপরেও তো মা তার মেয়েটা কইতে পারতো না, কিন্তু ছেলেটা অবশ্যই কইতে পারবো। তো যখন আপনি বুঝবেন এই জায়গাতেই, যখন কইলো কোয়ার পরে দেখা যাইতেছে যে না মায় তো মার লগে মাতান না বা আপনার এই সময় নেয় বা এই করে সেই করে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লোকে টাইম পাস করে বা হয়তো অভিনয় করে। তো দেখেন ভাই, আপনারও একটা জীবন আছে বা আপনারও একটা সময় আছে, সবারই মা বোন আছে। তো এই হিসাবে এই জায়গা থেকে বারবার চেষ্টা করবেন, নিজের জীবন নিজে সুন্দর করে সাজাইবেন। কারণ দেখেন একটা জিনিস সবসময় মনে রাখেন, খালি পুরুষের দোষ এমন না, মেয়ের দোষ এমনও না। একটা মেয়ে কোন সময় নষ্ট হয় বা কোন সময় খারাপ হয়, যখন তার কাছের মানুষে তার দুঃখ দেয় তখনই কিন্তু সে খারাপ হয়। তো এই জিনিস থেকে বিরত থাকবেন। কেউ একটা জিনিস কি, আপনার মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু সমান। মসজিদ ভাঙ্গা যদি ফাফ হয়, মন ভাঙ্গাও কিন্তু ফাফ হইবে, এটা মনে রাখেন। মন ভাঙ্গেন না, আপনি কেউ মন দিতে পারেন না, আপনার তার সাইডে দিয়ে যাইয়েন না। কিন্তু মন না দিয়া অভিনয় কইরা তার জীবন নষ্ট কইরা সুখী হইতে পারতেন না। তাই কথাগুলো কেমন হয়েছে, এটা কি বাস্তবে আপনার যারা বাস্তবে লাগছে তারা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়েন। আর এটা সাবস্ক্রাইব করে দিন, অনেকে দেখার সুযোগ করে দিয়েন, কথাগুলা শোনার লাগিয়া করে দিয়েন, অনেকে শুনুক আর এগুলো থেকে বাড়ি যাইক। আর যদি দেওয়া যায় তার ফ্যামিলির লোকে তারা মাথায় দিছে, ওই মেয়ের ছেলের মার লোকে মাথায় দিছে বা এই সেই ওইছে, তে তখন এই মেয়েটা কিন্তু পুরা ক্লিয়ার দিতে পারবো। তখন যদি এই মেয়েটা দুঃখ দেয় তাইলে এটা তো মেয়ের ব্যর্থতা, কিন্তু আপনার কোনো ব্যর্থতা থাকতো না। আপনার সাকসেস যে আমি তোমার লাগে কিনা করছি, আমার ফ্যামিলির দ্বারা তোমার আমি জানাইছি, তোমার পরিচয় দিছি বিয়ার আগেই, আর এখন তুমি আমার দুঃখ দিছো, তুমি স্বীকৃত পারতাই না। তখন আল্লাহই আপনার
সহায় হইব, আপনার কোনো ইয়ে থাকলো না। আর যদি আপনার ভিতরে সহায় না থাকে তো অবশ্যই আপনি আপনার ফ্যামিলির কাছে এটার পরিচয় করাইতেন। আরে ভাই এটা তো আপনি বিয়েই করবেন, আপনি পরিচয় করাইতেন না কেন? তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটারে বেশি কইরা আপনার অনেকের মাধ্যমে জানাই দিবেন, যে অনেকে দেখুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।